আজকের প্রতিবেদনটা শুধুমাত্র সেই সমস্ত মানুষের জন্য যারা 2026 সালের বিধানসভাতে বিজেপিকে ভোট দিয়েছিলেন শুধুমাত্র অনুদান পাওয়ার জন্য নয়, বরং এই পশ্চিমবাংলার বুকে অবৈধভাবে যে সকল জেহাদির বাচ্চারা নিজেদের ক্ষমতা তৈরি করেছিল সেই ক্ষমতাকে খর্ব করার জন্য। আজকের প্রতিবেদনটা সম্পূর্ণরূপে দেখলে বুঝতে পারবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কিভাবে জেহাদি বাচ্চাদের একটু একটু করে শেষ করে দিচ্ছে। আপনারা তো প্রত্যেকেই জানেন, আজ থেকে ঠিক দুদিন আগে মঙ্গলবারে উনি গিয়েছিলেন কেশপুরে, একটি সভা করেছেন। সেই সভা মঞ্চ থেকে উনি বলেছেন, কেশপুরের ইতিহাস আমি জানি, 2024 সালে লোকসভার আগে আমি এখানে সভা করতে এসেছিলাম, আমাকে বাধা দেওয়া হয়েছিল। কেশপুরে বিজেপির যে সকল কর্মী রয়েছে তাদের মাথার উপর অপুরন্ত কেস, আর তার নেপথ্যে রয়েছে একজন ব্লক সভাপতি। এই কথাটা বলে আসার মাত্র 24 ঘন্টার মধ্যেই তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়ে গেছে। আর সেই ব্লক সভাপতি কে ছিল জানেন? এই জাদির বাচ্চাটা, এর নাম হলো আতিফ ইকবাল, এর ডাক নাম হলো টয়। এ কিভাবে তোলা তুলতে জানেন? শুধুমাত্র সাধারণ মানুষের থেকেই ধমকে চমকে তোলা তুলতে তা নয়, এ যে সকল ছেলেরা বিজেপি করতো কেশপুরের বুকে তাদেরকেও ভয় দেখাতো মামলা হবে, তুমি যদি আমাকে টাকা দাও তোমাকে থানা থেকে রেহা করা হবে, এই বলে বিজেপি কর্মীদের থেকেও তোলা তুলেছে। এটা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের থেকে ভয় দেখিয়ে টাকা তুলেছে, এই ছেলেটা করেছে। সুতরাং যে সকল জেহাদির বাচ্চাগুলো মনে করছে আগামী দিনে তারা আবার তাদের ক্ষমতা ফিরে পাবে, শুভেন্দু অধিকারী মহাশয় 5 বছরের জন্য এসেছে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনি টয় না সেক্স টয় এটা দেখার দরকার নেই। আপনি যদি জেহাদির বাচ্চা হয়ে থাকেন তাহলে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আপনাদেরকে ডিস্ট্রয় করে দেবে, শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।